17 বছর আগে যিনি দেশ ছেড়েছিলেন বিতর্ক, মামলা আর অনিশ্চয়তার বোঝা নিয়ে, আজ তিনি ফিরে এসেছেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির দেশে ফেরা নয়, বরং একটি সময়ের, একটি অধ্যায়ের, এমনকি একটি সম্ভাবনারও ফিরে আসা। ঠিক এই নাটকীয় মুহূর্তেই যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাকে নিয়ে প্রকাশ করল প্রায় 3300 শব্দের বিশাল প্রতিবেদন। শিরোনাম দিল বাংলাদেশের প্রডিগাল সন, অথবা বাংলায় বলে প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা, শরীর ক্লান্ত, তবু রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসার দৃঢ়তা তারেক রহমানের চোখে মুখে স্পষ্ট। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ভেঙে দিলেও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না, এমন বার্তাই তিনি দিয়েছেন। টাইম ম্যাগাজিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই। তার ভাষায়, দেশের মানুষ এবং দলের কর্মীরাই তাকে সামনে এনেছে, দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই একটি বাক্যেই তিনি নিজের অবস্থান পরিষ্কার করে দেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তারেক রহমান পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী তার নেতৃত্বাধীন বিএনপির পক্ষে প্রায় 70% ভোটের সমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন মাত্র 19% দেখানো হয়েছে। তবে প্রত্যাবর্তনের এই গল্পে কাটার মতো বিধে আছে অতীতের দুর্নীতির অভিযোগ, বিশেষ করে আলোচিত বিদ্যুতের খুঁটি কেলেঙ্কারি। টাইম ম্যাগাজিন লিখেছে, এই অভিযোগগুলো এখনও তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তিকে তাড়া করে বেড়াচ্ছে। তারেক রহমান অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, যেগুলো অন্তর্বর্তী সরকার বাতিল করেছে। তিনি বলেন, কেউ অপরাধ করলে বিচার হবে, কিন্তু প্রতিহিংসা দিয়ে দেশ চালানো যাবে না। টাইম ম্যাগাজিন শুধু তারেক রহমান নয়, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিও বিশ্লেষণ করেছে। উচ্চ মূল্যস্ফীতি, টাকার মান কমে যাওয়া, রিজার্ভ সংকট আর যুব বেকারত্ব, সব মিলিয়ে পরিস্থিতিকে কঠিন পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে। প্রতি বছর প্রায় 20 লক্ষ তরুণ কর্মবাজারে ঢুকলেও সেই অনুপাতে চাকরি তৈরি হচ্ছে না। এই চ্যালেঞ্জ সামলানোই হবে নতুন সরকারের সবথেকে বড় কাজ। এই প্রতিবেদনে তারেক রহমানকে তুলনামূলকভাবে একজন টেকনোক্রেটিক রাজনীতিক হিসেবে তুলে ধরা হয়েছে। খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ, ঢাকায় সবুজ অঞ্চল, বর্জ্য থেকে বিদ্যুৎ, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে বেসরকারি অংশীদারিত্ব, এই সবই তার পরিকল্পনার অংশ। তারেক রহমান বলেন, এর 30% বাস্তবায়ন করতে পারলেই জনগণ তাকে সমর্থন করবে। প্রতিবেদনে শেখ হাসিনাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর, ছাত্র আন্দোলন, আইন শৃঙ্খলার অবনতি এবং ইসলামপন্থী রাজনীতির উত্থান নিয়েও বিশদ আলোচনা করা হয়েছে। টাইম ম্যাগাজিনের মতে, অন্তর্বর্তী সরকারের সংস্কার এখন অসম্পূর্ণ এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোন পথে যাবে সেটাই সবথেকে বড় প্রশ্ন। তারেক রহমান নিজেকে একজন তুলনামূলকভাবে নরম এবং শ্রোতামুখী নেতা হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বলেন, মানুষ যেন নিরাপদ চলতে পারে, ব্যবসা করতে পারে, এটাই তার প্রথম অগ্রাধিকার। একই সঙ্গে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করে বলেন, আজ কাউকে নিষিদ্ধ করলে কাল অন্য কাউকেও নিষিদ্ধ করা হতে পারে। টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদন শেষ করেছে তারেক রহমানের একটি উক্তি দিয়ে, যেটা তিনি নিয়েছেন স্পাইডারম্যান সিনেমা থেকে, যা হচ্ছে, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে।